ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য শ্রী সন্দীপ রঞ্জন বক্সি। বাবুদা, আমি সন্দীপদার সাথে কথা বলবো। বাবুদা, একটা বিষয় যে আপনার এই ওয়ার্ড ভবানীপুর বিধানসভার মধ্যে অন্তর্গত। ভবানীপুর একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিভাবে দেখছেন ব্যাটলফিল্ড ভবানীপুরকে, কিভাবে দেখছেন? খুব সাধারণভাবে প্রত্যেক ইলেকশানে আমরা যেরমভাবে দেখি সেরমভাবেই দেখছি। আমাদের এখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের। তো আমরা যেরমভাবে এর আগে 3টে ইলেকশানে 2011 থেকে আমরা করেছিলাম সেরমভাবে করছি। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে মমতাদি 7বারের এখান থেকে এমপি, সেটা 7বার আমরা এখানে ওনাকে পেয়েছিলাম, আর 3বারের এমএলএ। এবারে 4বার এমএলএ আছে। আমাদের কোনো এক্সট্রা তাগিদ কিছু নেই, আমরা জানি জিতবো এখানে। আমরা 55 থেকে 60,000-এর বেশি ভোটে আমরা জিতবো, সেটা আমরা জানি। তাই আমাদের যেরমভাবে সিস্টেমে আমরা করি সেই সিস্টেমে আমরা ইলেকশান করছি। শুভেন্দু অধিকারী দুটি জায়গায় তিনি নাম লিখিয়েছেন, অবশ্যই নন্দীগ্রাম এবং ভবানীপুর। ভবানীপুরের বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকলেও সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নামেই তারা ভরসা রাখেন। কি মনে হচ্ছে, লড়াইটা কি প্রতিবারের মতো সহজ নাকি খানিকটা হলেও কঠিন? অসম লড়াই আমাদের কাছে, এটা প্রতিবারের মতো সহজ, কারণ এটা মমতাদির ঘরের কী বলে কনস্টিটিউয়েন্সি। এখানকার মানুষরা মমতাদিকে জন্ম থেকে দেখছে। তো সেই জন্য আমরা মনে করি, এবং আমরাও আমি তো কাউন্সিলর হিসাবে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ আছে। তো কখনোই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকে নিজের ঘরের মানুষ মনে করে। তো এটা আমি খুব মনে করছি না যে খুব বেশি টাফ আমাদের কাছে হবে। কিছুক্ষণ আগেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে সারা সময়ের জন্য লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসকে ভোটের রাজনীতিতে ডিভিডেন্ড দিয়েছিল। এবার কি মনে হচ্ছে? অবশ্যই এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা খুব ভালো স্কিম। এই স্কিমে আমরা গতবার খুব সুযোগ সুবিধা পেয়েছিলাম, আর 21 সালে এর সাথে আমরা কোনো রাতে যা কাজ করেছিলাম সেটাও আমাদের একটা অ্যাডেড পয়েন্ট ছিল, আমরা করেছি। আর এই বছর তো উনি যুবসাথী বলে একটা করেছে, সেটাতেও প্রচুর পরিমাণে ডিম্যান্ড আছে। এই ডিম্যান্ডগুলো একটা যুবকদের কাছে খুব একটা ভালো আমি মনে করি। আমরা তো একটা সময় এই পিরিয়ড কাটিয়েছি, ধরুন 5-6 বছর চাকরি পাওয়ার আগে, গ্র্যাজুয়েশন করার পর আমরা বেকার ছিলাম। তখন আমাদের কাছে খুব পয়সার অভাব ছিল। আমার দাদা মারা জয়েন্ট ফ্যামিলি ছিল, দাদা মা বাবা যা কিছু কিছু দিত তাতেই আমাদের চলে যেত। তখনকার দিনে তবু একটু সস্তা ছিল জিনিসপত্র। এখন তো আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে 1978-79 সালের কথা, এখন 2025 সাল, প্রায় 50 বছর হয়ে গেছে। তো সেই সময় থেকে দামের ভ্যালু অনেক বেড়ে গেছে, মানুষের হাতে একটু পয়সা কড়ি দরকার আছে। তো এইটা খুব সাহায্য করছে। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, এতে রিমার্কসগুলো যারা নিচ্ছে, যারা অ্যাভেল করছে, মহিলাদের থেকে আমরা দেখতেই পাচ্ছি কে কী মহিলা কী বলছে। তো এটা খুব ভালো। এইবার 74 জন এমএলএ যারা টিকিট পাননি বা যাদের কেন্দ্র রদবদল হয়েছে ইত্যাদি ইত্যাদি, সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকজনের অভিমান বলুন, রাগ বলুন, সামনে চলে আসছে। এটা কি তৃণমূলের কাছে অস্বস্তির কারণ বাবুদা, আপনি মনে করেন? দেখুন, এই ব্যাপারে আমি কোনো কমেন্টস করব না। দল যাদের লিস্ট দিয়েছে, দল যাদের নাম ঠিক করেছে, দল সব চিন্তাভাবনা করেছে। আমি দলের সাথে দল যেটা করেছে সেটাই কারেক্ট। ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে আপনার ওয়ার্ড ওয়ান অফ দেম ওয়ার্ড। সেক্ষেত্রে আপনার ওয়ার্ডের চালচিত্রটা কোন জায়গায় রয়েছে? না, চালচিত্র বলতে আমরা ভালো জায়গায় আছি। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশানের সময় আমরা ভালো জায়গায় আছি, কোনো অসুবিধা কিছু নেই। প্রত্যেকটা মানুষ, আমাদের যারা কর্মী আছে তারা ধীরে ধীরে কাজে নামছে। সেটা আমি আবারও মনে করি যে আমরা নিশ্চয়ই একটা ভালো ব্যবধানে আমরা জিতে যাব। ভবানীপুরকে সাধারণত মিনি ইন্ডিয়া বলা হয়, যেহেতু বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে থাকে, বাঙালি অবাঙালি বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকে। সাধারণত দেখা যাচ্ছে লোকসভা ভোটের নিরিখে ভবানীপুরের বেশ কয়েকটি ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পিছিয়ে। মনে হয় কি এটা বিধানসভা ভোটে কোনো এফেক্ট ফেলতে পারে, নাকি বিধানসভা ভোটের ইস্যু সম্পূর্ণ আলাদা? না, এটা বিধানসভা ভোটটা সম্পূর্ণ আলাদা। পৌরসভা এখানে যেটা হয়, লোকসভা ভোট একটা আলাদা ধাঁচের, এইখানে বিধানসভা ভোট আলাদা রকমের, আবার পৌরসভা ভোটও আলাদা রকমের। তো দুটো আলাদা আলাদাভাবে 3টে ভোট হয়। আমরা সেই জন্য গত 3টে বিধানসভা ভোটেই আমরা জিতেছি। তো তাই সেই দেখেই বলছি, আমি পুরনো হিস্ট্রি দেখেই বলছি, খুব একটা অসুবিধা আমাদের হবে না।
আপনার দাদা সুব্রত বক্সী মহাশয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকে, এবং আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বা আপনার দাদার খুব স্নেহধন্য। সেক্ষেত্রে কিভাবে এখন যখন আপনি প্রচারে যাচ্ছেন, বিধায়কের হয়ে প্রচারে যাচ্ছেন, কি ইস্যু সামনে রাখছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই শেষ কথা? না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখই শেষ কথা। আমরা যেখানে যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকেই সামনে রেখে যাই, এবং ওনার জন্যই যা প্রচার মানুষের কাছে আমরা চাই যে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। শেষ প্রশ্ন, 2011 থেকে পরপর এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসেছেন, এবার কি আশা করছেন যে কত ব্যবধান বাড়তে পারে? কারণ তৃণমূল কংগ্রেস আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় জিতে। গত বছর আমরা 55,000 ভোটে জিতেছিলাম, এবার আমার যা মনে হয় 60, 62, 65,000 ভোটে আমরা জিতব। এতটাই কনফিডেন্ট? ইয়েস। মানে শুভেন্দু অধিকারী নামটা কোনো এফেক্ট ফেলতে পারে না, না? কোনো অন্তত ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে খুব একটা এফেক্ট ফেলতে পারবে না। আমরা কথা বললাম কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য শ্রী সন্দীপ রঞ্জন বক্সী মহাশয়ের সঙ্গে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে নির্বাচনী যে প্রচার, সেই প্রচার কিন্তু শুরু হয়ে যাবে।